হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের আলোচনা করব দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের বাংলার সম্পূর্ণ সিলেবাস। দেখো, প্রথম দেখে নাও, তোমাদের 40 মার্কসের এক্সাম হবে থিওরি। সেখানে তোমাদের বড় কোয়েশ্চেন থাকবে এসএকিউ আর হচ্ছে এলএকিউ, লং অ্যান্সার কোয়েশ্চেন, এটা থাকবে। এবার বাংলার ক্ষেত্রে তোমার গল্প থেকে 5 মার্কসের থাকবে, কবিতা থেকে তোমাদের 5 মার্কসের থাকবে, নাটক থেকে 5 মার্কসের থাকবে, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে 10 নম্বর থাকবে, বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে 5 নম্বর থাকবে, প্রবন্ধ রচনা থেকে 10 নম্বর থাকবে। এবার তোমাদের কী গল্প, কবিতা, নাটক, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ আর বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস ও প্রবন্ধ রচনা রয়েছে সিলেবাসের মধ্যে, এই সিলেবাসটা আমরা একটু জেনে নেব। দেখো, বাংলার গল্প তোমাদের কি রয়েছে? হলুদ পোড়া মানিক বন্দ্যোপাধ্যায়ের, আর হচ্ছে রং নাম্বার মহেশ্বেতা দেবীর। কবিতা থেকে কী রয়েছে দেখো, প্রার্থনা রবীন্দ্রনাথ ঠাকুর, তিমির হননের গান জীবনানন্দ দাশ, আর কেন এলো না সুভাষ মুখোপাধ্যায়। 3টে কবিতা, এই কবিতা থেকে 5 নম্বর থাকবে, গল্প থেকে 5 নম্বর থাকবে, নাটক একটাই রয়েছে নানা রঙের দিন ও অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা, তাহলে এখান থেকে 5 নম্বর থাকবে। পূর্ণায়ক সহায়ক গ্রন্থ, এখান থেকে কত নম্বর থাকবে? 10 নম্বর থাকবে। পূর্ণায়ক সহায়ক গ্রন্থটা হচ্ছে ডাকঘর রবীন্দ্রনাথ ঠাকুরের। এরপরে তোমাদের বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস, তাহলে পর্ব 5 বাংলা চিত্রকলার ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা একটা, আর পর্ব 6 বাঙালি চলচ্চিত্রের ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা হলো। এরপর প্রবন্ধ রচনা, তোমাদের প্রবন্ধ রচনা থেকে 10 মার্কস থাকবে। এবার কি প্রবন্ধ রচনা থাকবে দেখো, কোনো একটি বিষয়ে কোনো একজন লেখকের লেখার একটি অংশ দেওয়া থাকবে। প্রদত্ত অনুচ্ছেদটি হলো তাহলে হচ্ছে মূল রচনার প্রস্তাবনা বা ভূমিকা। এই প্রস্তাবনা বা ভূমিকা অবলম্বন করে পরীক্ষার্থী বিষয়বস্তু গভীরে প্রবেশ করবে এবং পরিণতি দান করবে এটা। আর একটি প্রশ্নে কোনো একটি বিষয়ে নানা ধরনের সূত্র ও তথ্য দেওয়া থাকবে, সেগুলো ব্যবহার করে পরীক্ষার্থী রচনা গড়ে তুলবে। এই ছিল তোমাদের বাংলার সম্পূর্ণ সিলেবাস। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।